চলেন আপনাদের একটা জিনিস দেখাই। দেখে আমার তো মনটা একদমই ভরে গেছে। দেখেন কি সুন্দর টমেটো পেকে আছে। তা আমি এখনও কিন্তু এই গাছ থেকে টমেটো ছিঁড়ি নাই। এই ১ম গাছে টমেটো পাকা ধরছে এবং এই ১ম ছিঁড়া ধরছি। আর এতটাই টমেটো ধরেছে, আমি আসলে যেই বছরই টমেটো গাছ লাগাই প্রচুর টমেটো ধরে। তো দেখা যায় আমি কিন্তু খেয়ে শেষ করতে পারি না। যার কারণে এবার কিন্তু টমেটো গাছ কম লাগাইছি। তারপরেও দেখেন অনেক টমেটো ধরছে। তো এতদিন কিন্তু বললাম না আমার আসলে গাছগুলা লাগানো দেরি হয়েছে। তারপরেও কিন্তু অনেক টমেটো ধরছে। তো একদম মানে সঠিক টাইমে আমার গাছের টমেটোগুলো পাকা ধরেছে। রমজান চলে আসে, তো রমজানের আগে আমি টমেটোগুলো ছিলাম। তো পুরা রমজানে আমি গাছ থেকেই কিন্তু টমেটোগুলা খেতে পারবো। তো সাথে সিম নিব। তো আমি আজকে গাছের টমেটো এবং গাছের সিম সাথে আছে আলু দিয়ে আমি পাবদা মাছ রান্না করব। তো আপনাদের ভাইয়া বলতেছে যে আলু এবং সিম টমেটো দিয়ে পাবদা মাছ ঝোল করতে। তো তার কারণে ভাবলাম গাছ থেকে অল্প কয়েকটা সিম ছিঁড়ব। তো যেহেতু নিজের এই গাছ বেশি বেশি করে ছিঁড়ে রাখার কোনো দরকারই হয় না। তো আমিও কিন্তু এই গাছ থেকে এখনও অনেক সিম খেয়েছি। আর সিমগুলো দেখেন একদম পুরা বাত্তি বাত্তি হয়ে গেছে। আর সিমগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এই দেখেন আমার সবজি সব কাটা শেষ, সাথে পাবদা মাছ এইভাবে ঝোল করব সবগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।